আজকের ভিডিওটি শুরু করার আগেই আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দিচ্ছি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সাহস আছে কি? কারণ আজকে যা শুনবেন তা আপনার ভিতর কাঁপিয়ে দিতে পারে। আপনি ভাবতে পারেন, আমি তো ভালো মানুষ, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি নিশ্চিত শয়তান আপনাকে স্পর্শ করতে পারেনি? আপনি কি নিশ্চিত আপনার আমল নিরাপদ? আপনি কি নিশ্চিত আপনি ধোঁকায় পড়েননি? শয়তান কখনো কখনো সরাসরি বলে না পাপ করো, সে ধীরে ধীরে অদৃশ্যভাবে এগিয়ে যায়। সে আমাদের অভ্যাসকে বদলে দেয়, সে আমাদের চিন্তা বদলে দেয়, সে হারামকে স্বাভাবিক বানিয়ে দেয়, আর আমরা বুঝতেই পারি না কবে সীমা পার করলাম। আজকে জানব তার 5টি আধুনিক ফাঁদ, এবং শেষে নিজেই বিচার করবেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। প্রথম ফাঁদ, সোশ্যাল মিডিয়ায় আসক্তি। শয়তান আজকে তার পাহাড়ে বসে ফিসফিস করে না, সে আপনার মোবাইলের ভিতরে বাসা বেঁধেছে। একটি নোটিফিকেশন, একটি শব্দ, একটি ভাইরাল ভিডিও, আর আপনি হারিয়ে যান ঘন্টার পর ঘন্টা। ফজরের আগে ঘুম, কিন্তু রাত জেগে স্ক্রল। কোরআন খোলার সময় নেই, কিন্তু রিলস শেষ হয় না। শয়তান বলে, আরেকটু দেখো, এটা তো শুধু বিনোদন। কিন্তু প্রতিটি দৃশ্য আপনার অন্তরকে প্রভাবিত করে। হারামকে স্বাভাবিক মনে হয়, গীবতকে মজা লাগে, অশ্লীলতাকে আধুনিকতা মনে হয়। আপনি ধীরে ধীরে দূরে সরে যান আল্লাহর স্মরণ থেকে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আপনি বুঝতে পারেন না এই নীরব অস্ত্র আপনার ঈমানকে দুর্বল করে দিচ্ছে। দ্বিতীয় ফাঁদ হলো রিয়া, অর্থাৎ লোক দেখানো। শয়তান জানে আপনি পুরাপুরি পাপী নন, তাই সে আপনার ইবাদতের ভিতরে ঢুকে পড়ে। আপনি নামাজ পড়েন, কিন্তু ছবি তুলতে ইচ্ছা করে। আপনি দান করেন, কিন্তু একটা পোস্ট দিতে মন চায়। আপনি কোরআন তিলাওয়াত করেন, কিন্তু মানুষ সেটা জানুক, সেটা আপনি চান। শয়তান কানে কানে বলে, মানুষের প্রশংসা পেলে ক্ষতি কি? কিন্তু আল্লাহ তাআলা দেখেন নিয়ত। হাদিসে রিয়াকে গোপন শিরক বলা হয়েছে। বাহ্যিকভাবে আপনি ধার্মিক, কিন্তু অন্তরে যদি আপনার সন্তুষ্টি থাকে, তাহলে আমল ফাঁকা হয়ে যেতে পারে। শয়তান খুবই সূক্ষ্মভাবে আঘাত করে, সে আপনাকে পাপী বানায় না, এবং ধীরে ধীরে ইবাদতের আত্মা হারিয়ে যায়। তৃতীয় নাম্বার ফাঁদ হচ্ছে হারাম উপার্জন করা। আজকে সুদকে বলা হয় ব্যবসা, ঘুষকে বলা হয় উপহার, প্রতারণাকে বলা হয় স্মার্টনেস। শয়তান ভাষা বদলে দেয় যাতে পাপকে পাপ মনে না হয়। আমরা বলি, পরিবার চালাতে হবে, সবাই তো করেছে, কিন্তু হারাম রিজিক ইবাদতের স্বাদ নষ্ট করে দেয়। দোয়া আকাশে উঠতে চায় না, ঘরে অশান্তি বাড়ে, মন শান্তি পায় না, কারণ হারামে বরকত নেই। শয়তান আপনাকে সাময়িক লাভ দেখায়, কিন্তু আখিরাতে বড় ক্ষতি লুকিয়ে রাখে। এই ফাঁদ সবচেয়ে বাস্তব এবং সবচেয়ে বিপজ্জনক। চতুর্থ নাম্বার এবং সবচেয়ে গভীর ফাঁদ হচ্ছে গোপন গুনাহ। মানুষের সামনে আপনি ভদ্র, মসজিদে আপনি নম্র, কিন্তু একান্তে আপনি কে? ঘরের দরজা বন্ধ হলে চরিত্র বদলে যায় কি? শয়তান বলে, কেউ দেখছে না, এটা শুধু একবার, কিন্তু আল্লাহ তাআলা সবসময় দেখছেন। গোপন পাপ হৃদয়ে কালো দাগ ফেলে, তওবা ছাড়া সে দাগ মোছে না। হাদিসে সতর্ক করা হয়েছে, কিছু মানুষ পাহাড় সম আমল নিয়ে আসবে, কিন্তু গোপন পাপে সব ধ্বংস হয়ে যাবে। এই ফাঁদ সবচেয়ে নিঃশব্দ, কারণ কেউ জানে না, শুধু আপনি আর আল্লাহ। আজকের সিদ্ধান্ত আপনার। আপনি কি সতর্ক হবেন, নাকি শয়তানের অদৃশ্য ফাঁদেই আটকে থাকবেন?